হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিষয়ে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের পড়াশোনা কেমন চলছে? নিশ্চয়ই খুব জোর কদমে চলছে। তো যে সেশনটা আমরা কন্টিনিউ করছিলাম আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের সেট, এটা হচ্ছে সেট নাম্বার আমাদের 26। অলরেডি 25টা সেট আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আর যারা নতুন আছো তাদের বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আপকামিং যে গ্রুপ ডি এক্সাম আছে আমার মনে হয় সেম টাইপের কোশ্চেন কিন্তু আমরা রিপিট পাবো। আর তোমাদের একটা কথা বলে দেখি, যারা আগের সেটগুলো দেখোনি বা যারা নতুন আছো, আমি ডেসক্রিপশন বক্সে আগের সেটগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে এ, এবি এবং সিডি বৃত্তের কেন্দ্রের বিপরীত দিকে দুটি সমান্তরাল দড়ি। যদি এবি 10 সেন্টিমিটার এবং সিডি 24 সেন্টিমিটার হয় এবং বৃত্তের ব্যাসার্ধ 13 সেন্টিমিটার হয়, তবে চার্জের মধ্যে দূরত্ব কত হবে? তো প্রথমে আমরা ডায়াগ্রাম এঁকে নেব, তাহলে আমাদের কোশ্চেনটা সলিউশন করতে ইজি হবে। কি বলেছে, একটা বৃত্ত বলেছে, বৃত্তটা আমরা অঙ্কন করে নিই, একটু অ্যাডজাস্ট করে নেবেন। কি বলেছে এবি এবং সিডি, তার মানে এবি এইটা আছে আর সিডি আমাদের এইটা হবে। সরি বন্ধুরা, তোমরা অ্যাডজাস্ট করে নিও। কি বলেছে এ, বি এবং কি বলেছে সি, কি বলেছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্ত, ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলে দেওয়া আছে আমাদের 13 বলে দেওয়া আছে। তার মানে এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের 13, এটাও তো হয়ে যাবে ব্যাসার্ধ, এটাও হয়ে যাবে 13। আমাদের এইখান থেকে এই পজিশনে দূরত্ব নির্ণয় করতে হবে। এটা যদি আমরা মার্ক করে নিই পি এবং কিউ। তোমাদের কি বলেছে চার্জের মধ্যে দূরত্ব কত, মানে দুটি ব্যাসার্ধের মধ্যে দূরত্ব কত, তখন আমরা কি এর মান কত, পি এবং কিউ এর মান আমাদের বের করতে হবে। আমরা জানি যখন একটা ত্রিভুজ থেকে একটা বৃত্ত থেকে জ্যায়ের উপর কোনো বিন্দু যদি লম্ব অঙ্কন করা যায়, এটা লম্ব হবে এবং এবি কে সমান দুটি ভাগ ভাগ করে, তার মানে এটা ইজ ইকুয়াল টু এটা হবে। তার মানে এবি কি বলেছে 10 বলেছে, তার মানে এপি হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5। এবং সিডি কি বলেছে, সিবিডি 24, এটাও যদি আমরা লম্বভাবে খণ্ডিত করবো তাহলে এটা হয়ে যাবে 12, এটা হয়ে যাবে 12। আমাদের পি এইটার মান নির্ণয় করতে হবে, এটা হচ্ছে ও। তাহলে আমরা পি এর মান আমরা যদি এটা পাইথাগোরাস সূত্র দেখি, ত্রিভুজ কি বলেছে এ পি ও, তার ও কোণটা হচ্ছে আমাদের কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা পাইথাগোরাস সূত্র অ্যাপ্লাই করি, পাইথাগোরাস সূত্র কি আছে 13 স্কয়ার ইজ ইকুয়াল টু 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এখানে দেখো 5 দেওয়াই রয়েছে, 13 দেওয়াই রয়েছে, তার মানে এটা হয়ে যাবে ওপি হয়ে যাবে আমাদের 12। সেম যদি আমরা দেখি ও কিউ ত্রিভুজ, আমি একটু ডিটেলসে করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিউ সি ও, যার সরি এটা হচ্ছে পি হবে বন্ধুরা, ভুল করে ফেলেছি। পি কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি, এইটা, তাহলে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সেম ক্ষেত্রে এখানেও হয়ে যাবে 13 স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দেখো নিচের প্রশ্ন দেখো অলরেডি 12 দেওয়া রয়েছে, 13 দেওয়া রয়েছে, তার মানে অপোজিট কত হবে, অপোজিট হয়ে যাবে 12। তো আমাদের পি কিউ এর মান কত পেয়ে গেলাম, 12 প্লাস 5, দ্যাটস ওয়াই 17 সেন্টিমিটার। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। তোমরা যদি ডায়াগ্রাম একে যদি কোশ্চেনটা সলভ করতে চাও তো খুব তাড়াতাড়ি তোমরা সলভ করতে পারবে। আমি একটু ডিটেলসে করে দিলাম, যারা নতুন আছো বা যারা একটু ম্যাথসে যারা উইক আছো তাদের বুঝতে সুবিধার ক্ষেত্রে আমি করে দিলাম। তা না হলে শুধু ডায়াগ্রাম আঁকলে আমরা জানি 13, 12, 5 একটা ট্রিপলেট হয়, সেক্ষেত্রে আমাদের 13 দেওয়া রয়েছে, 5 দেওয়া রয়েছে, তাহলে আর একটা বাহু কত হয়ে যাবে, আর একটা বাহু হয়ে যাবে আমাদের 12 সেন্টিমিটার। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের পরের কোশ্চেনটা। কি বলেছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে 56 এবং 84 গুণিতক, তাহলে গুণিতক কোনগুলোকে বলে আমরা সিম্পলি আমরা যদি গসক বলি, গসক হচ্ছে প্রথম বৃহত্তম, এটা যদি আমরা গসক করে নিই 7 আর হচ্ছে 84, এর গসক কত আসবে বৃহত্তম, মানে 7, 7 8 56, 7, ঠিক আছে, এটা হয়ে যাবে। এর এর বড়টা কত হবে, 7 এর ডবল, 7 এর ডবল হয়ে যাবে 2, তার মানে কত 14, এটাই হয়ে যাবে সেকেন্ড সংখ্যা বা দ্বিতীয় বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার, অপশন নাম্বার আমাদের হয়ে গেল 4। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। যদি বলতো প্রথম বৃহত্তম সংখ্যা, এটা যদি দ্বিতীয় না লিখে বলতো ফার্স্ট, ফার্স্ট যদি বলতো তখন আমাদের অ্যান্সার হয়ে যেত কত বন্ধুরা, তখন হয়ে যেত অ্যান্সার 7। বুঝতে পারলাম, কোশ্চেনটা দুইভাবে আসতে পারে।
দ্বিতীয় বৃহত্তম বলেছে তার মানে 7 দুগুণী 14 হবে, মানে সেকেন্ডটা হবে, প্রথমটা 7। 7টা পেলাম কি করে আমরা? 7 আমরা 56 এবং 84 গসগু বের করে নির্ণয় করলাম। বুঝতে পারলাম? এটা যদি আর একটু বাড়িয়ে করি, 7 2 দিয়ে কাটলে 4 দুগুণী 8, 6 দুগুণী 12, আবার যদি 2 দিয়ে কাটি 2 3। যদি বলতো থার্ড বৃহত্তম সংখ্যা কত, তাহলে হতো 7 ইন্টু 4, 7 দুগুণী 14 দুগুণী 28, 2, তার মানে কত হয়ে, সরি 4 হতো, তার মানে হতো থার্ড বৃহত্তম সংখ্যা কত হয়ে যেত? থার্ড বৃহত্তম সংখ্যা হয়ে যেত আমাদের 28। বুঝতে পারলাম আমরা কিভাবে করলাম সলিউশনটা? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর তোমাদের অবশ্যই বলছি, তোমরা যারা এই ভিডিওগুলো দেখছো বা আমার বলো বা অন্য টিচারের, যখনই তোমরা ভিডিওগুলো দেখবে অবশ্যই একটা খাতা পেন নিয়ে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটুকু দেখো, অবশ্যই সলিউশন দেখে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে। পরীক্ষায় আমাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত এবং কিভাবে আমি পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার আমি গেইন করতে পারবো। বুঝতে পারলাম? আর তোমরা যদি দেখো নিচে লিখে রেখেছি, তোমরা যদি পিডিএফ সংগ্রহ করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাও। আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ সেখান থেকে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর তোমাদের বলে রাখি, এই গ্রুপ ডি সলিউশন করার সাথে সাথে আমাদের রিজনিং সেটগুলো আমরা সলিউশন করছি। তোমরা যারা সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং দেখে নাও, এবং এই সলিউশন করানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটর আছি তাদের পক্ষে খুবই হেল্প হয়, যাতে তোমাদের আরো এনথু পাই বা এনার্জি পাই, তোমাদের যাতে আরো ভালো ভালো কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি। তো দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন একটা সুদ কষা অঙ্ক বলেছে, বা সরল সুদ বা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক বলেছে। কি বলেছে? একটি নির্দিষ্ট টাকার সরল সুদ হলো মূলধনের 9/4 অংশ যদি বছরের সংখ্যা সুদের হারের সমান হয়। এই জায়গায় কিন্তু ভালো করে লক্ষ্য করবে, বছরের সংখ্যা যদি সুদের হারের সংখ্যা হবে, তার মানে আর ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে? আর ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে টি। তাহলে কত সময়সারের জন্য ওই টাকার পরিমাণ রাখা হয়েছিল? আমরা যদি একদম বেসিক নিয়মে করি, আমরা যে বেসিক নিয়মে কি জানি? এসআই ইজ ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে এসআই দেখো মান কত দেওয়া রয়েছে, এসআই দেখো মান দেওয়া রয়েছে কত। আমরা সাপোজ প্রথমে পি ধরে নিই, পি যদি আমরা এক্স ধরি, কি বলেছে? সরল সুদ মূলধনের 9/7, তাহলে এসআই কত হবে? এসআই হবে 9x বাই 4। দেখো সব মানগুলো আমরা পেয়ে গেছি, এবার মানগুলো আমরা ইনপুট করব। এখান থেকে কি বার করতে বলেছে? তাহলে কত সময়সীমা, সময়সীমা মানে টাইম টি এর মান বের করতে বলেছে। তাহলে টি ইজ ইকুয়াল টু কি থাকছে? এসআই ইন্টু 100 বাই, এখানে কি বলছে? এখানে আছে পি ইন্টু আর। এই আর এর মান আমরা কি বলেছে? এখানে দেখো কোশ্চেনে বলে দেওয়া আছে আর ইজ ইকুয়াল টু টি। তার মানে আরেক লাইন আমি এক্সট্রা করে নিচ্ছি তোমাদের বোঝার জন্য, এসআই ইন্টু 100 পি ইন্টু আর এর মান কত বলেছে? আর এর মান বলেছে টি। এবার টিটাকে আমরা এদিকে নিয়ে চলে যাবো লেফট সাইডে, তাহলে কত হয়ে যাবে? টি স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা এস এর মান কত বলেছে? 9x বাই 4 ইন্টু 100। আর প্রিন্সিপাল কত জানি? এক্স। দেখো এই এক্স কাটবে, এই 4 কাটলো, 4 পজিশন 100, তাহলে 9 পজিশন কত? 225। দ্যাটস ওয়াই এখান থেকে যদি আমরা টি এর মান বের করি, রুট হয়ে যাবে, রুট কত হবে? 15 ইয়ার্স। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, শুধু আমাদের দেখে নিতে হবে কি বলেছে। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। সিম্পল ছিল, আমরা শুধু সূত্রটাকে যেটা আমরা জানি এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, সেই সূত্রগুলো যা যা কোশ্চেনে দেওয়া আছে সেই মানগুলো বসিয়ে দিলাম, এবং বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেট করলাম, সেখান থেকে আমরা ইজিলি টি এর মানটা বের করে নিলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্সে। আর যারা যারা নতুন আছো, যারা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করোনি, তারা টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নাও। আর যারা নতুন আছো তাদের বলে রাখি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে, তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এক্সামের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো খুবই হেল্পফুল এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? একটি ঝুড়িতে 45টি ফল রয়েছে। একজন মানুষ শহরের প্রতিটি মন্দিরে অনেকগুলি ফুল পূজায় দেয়, সে জন্য তার 5টি ফলের ঝুড়ি দরকার। শহরের মন্দিরের সংখ্যা বাহির করো বা নির্ণয় করো। এখানে কোশ্চেন একটু ক্লিয়ার করে বলে দেওয়া হয়নি, কোশ্চেনটা এরকম হবে, আমি একটু কারেকশন করে দিচ্ছি। কি বলেছে? শহরের প্রতিটি মন্দিরে অনেকগুলি, এখানে হবে যতগুলি মন্দির আছে, যতগুলি মন্দির আছে ততগুলি করে ফল দেয়। তাহলে
কোশ্চেনটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আমরা ইজিলি ক্যাচ করতে পারবো। একটা ঝুড়িতে কতগুলো আছে? 45টা, তার মানে 5টা ঝুড়িতে কত আছে? 45 ইন্টু 5, তার মানে কত? 225। এবং কি বলেছে? যতগুলি মন্দির আছে, এক্স গুলি মন্দির আছে, ততগুলি করে ফল দেয়, ইন্টু এক্সটা করে ফল দেয়। তার মানে কি আছে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 225, আর এক্স ইজ ইকুয়াল টু 15। তার মানে শহরে মন্দিরের সংখ্যা কত? শহরে মন্দিরের সংখ্যা হয়ে গেল আমাদের 15ই হয়ে যাবে অ্যান্সার বন্ধু, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, শুধু এখানে একটু কারেকশন করলে কোশ্চেনটা ক্লিয়ার হবে, বলা নেই, তার জন্য অনেকের স্টুডেন্টের প্রবলেম হতে পারে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে? 26 এবং 182 এর লসগু হলো 338, তাদের গসগু কত? তো আমরা যদি গসগু নির্ণয় করতে যাই তাহলে আমাদের এটা তো কোনো প্রয়োজনই পড়ছে না, ঠিক আছে। আমরা সিম্পলি এইটার এটা যদি গসগু বের করি তাহলে 26 182, আমরা গসগু বের করি কিভাবে? প্রথমে আমরা 2 দিয়ে কাটি, তাহলে কত? 13, এখানে কত হবে? 9 1, আবার 13 দিয়ে যদি কাটি 1 7 13, তাহলে গসগু কোনটা হবে? গসগু আমরা জানি এইটা হয়ে যায়, যেটাতে কমন যায়। তাহলে এইচসিএফ কত বেরিয়ে গেল? এইচসিএফ আমাদের বেরিয়ে গেল 13 দুগুণে 26। দেখো এই কোশ্চেনটা ওরা ভুল দিয়েছে, কারণ এখানে একটা অপশন আমরা কারেকশন করে নেব। আমরা 29টাকে কারেকশন করে নিই, 29টাকে কারেকশন করে 26 করে নিই, তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম? তোমরা দেখেছো বিভিন্ন শিফটে কিন্তু এক্সামে 1 2 3 4 কোশ্চেন করে কিন্তু ভুল আছে। যখনই তোমরা এই টাইপের কোশ্চেন যখন ভুল থাকবে তখন তার নাম্বার সবাই তোমরা পেয়ে যাবে। আর আর একটা কথা বলে রাখি, যারা তোমরা এই সেটগুলো প্র্যাকটিস করছো অবশ্যই তোমরা আগে পিডিএফটি নিয়ে প্র্যাকটিস করে নেবে, এবং তারপর যখন তোমরা পারবে না তার সলিউশনগুলো দেখবে। আমার মনে হয় তাতে তোমাদের আরো ইমপ্রুভ আরো বেশি হবে। বুঝতে পারলাম? নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। আর নেক্সট কোশ্চেন শুরু করার আগে একটা কথা বলি, তোমরা অনেক সময় এখন একটা কথা হচ্ছে কোশ্চেন পেপারে তো অনেকগুলো ভুল থাকে, আমরা ভুলটা বুঝতে পারবো কি করে যে কোশ্চেনটা ভুল আছে। প্রথমে আমরা নিজেরা একবার কোশ্চেন করব, যদি দেখি আমাদের উত্তরের সঙ্গে যদি আমাদের কোশ্চেন না মেলে, বা আমাদের যে অ্যান্সার টেবিল সেই অ্যান্সারের সাথে যদি অপশনের না মেলে, আমরা আরেকবার ভেরিফাই করব আমাদের নিজের ক্যালকুলেশনটা। যদি দেখি নিজের ক্যালকুলেশনটা ঠিক আছে, কোথাও আমি ভুল করিনি, তাহলে বুঝতে হবে কোশ্চেনটা ভুল আছে, ঠিক আছে। কোনোভাবেই কোশ্চেনকে যদি আগেই একবারে পড়লাম পারলাম না, কোশ্চেন ভুল হয়ে ছেড়ে দিলাম, সেটা কিন্তু একদম করবে না, তাহলে কিন্তু তোমরাই নেগেটিভ খাবে বা তোমরা নাম্বার ডিক্রিজ করে যাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? 77.12 মিটার দীর্ঘ একটি দড়ি 28টি সমান টুকরো কাটা হলো, তবে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে? একদম সিম্পল, কত বলেছে? 73.1/2 কত ভাগে ভাগ করেছে? 28 ভাগে ভাগ করেছে। সিম্পলি আমরা 28 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 3 গুণি 6 আর 1 7, আর 7 দুগুণি 14 বাই 2 ইন্টু 28। 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণি 14, 7 কে 1, 4 7 28, তার মানে কি আসছে? 21/8, আর দুগুণি 16, 5/8, 2 পূর্ণ 5 এর 8 হয়ে যাবে आंसर, অপশন নাম্বার 3। একদম সহজ ছিল, কিছুই নেই কোশ্চেনটা। আমরা সামনে নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। x এর সর্বনিম্ন মান যা এতকে একটি পূর্ণ সংখ্যা তৈরি করে। এই জায়গাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। এখানে কি বলেছে? পূর্ণ সংখ্যা বলেছে, পূর্ণবর্গ বলেনি, শুধু পূর্ণ সংখ্যা বলেছে। তার মানে কি? একটা এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা, এর ডিভাইড এটা কিন্তু অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ, এটাকে আমরা ভগ্নাংশ বলি, আর এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, ঠিক আছে। এখানে আমরা সব থেকে ছোট যদি কোনটা, আমরা যদি অপশন ভেরিফাই করে দেখি তাহলে তো সব থেকে ছোট আমাদের -51, তো এটাই আমাদের বসিয়ে দেবো। 65 -51 -14, তাহলে 65 -45, 65 এটা ক্যান্সেল হয়ে গেল, তার মানে কত থাকছে? -1 থাকছে। এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা। আরো কি বলেছে? সর্বনিম্ন বলেছে, আমরা এটা সর্বোচ্চ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ আমরা নেব না, সর্বনিম্ন বলেছে, এই জায়গাটা ভালোভাবে খেয়াল করবে। তোমাদের অপশন হয়ে যাবে অপশন নাম্বার 3। যদি বলতো সর্ববৃহৎ সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হতো 79, এবং সর্বনিম্ন বলেছে যেহেতু, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে -51। বুঝতে পারলাম? এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে পড়বে, সামান্য ভুলে আমাদের পড়ার ভুলে কিন্তু কোশ্চেনটা আমরা ভুল করে আসবো এবং নেগেটিভ খেয়ে আসবো। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন আছো, আর যারা পুরনো আছো তারা, তোমরা যদি যারা গ্রুপ স্টাডি করে থাকো তারা অবশ্যই এই ভিডিওটি বা ভিডিও লিঙ্কটি সেই গ্রুপে প্রেস করবে এবং পিডিএফটি নিয়ে তোমরা সবাই মিলে প্র্যাকটিস করবে। দেখবে তোমাদের কোন লেভেলে আছে বা তোমাদের কতটা ইমপ্রুভ করার দরকার আরো।
নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, সুধা এবং রাধার আয়ের অনুপাত 6:7, প্রত্যেকের আয় যদি 3000 টাকা করে বৃদ্ধি পায় তাহলে তাদের আয়ের অনুপাত 8:9 হয়, রাধার আয় কত? ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রেশিও এবং প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাতের কোশ্চেন। তোমাদের আমি যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো এই টাইপের কোশ্চেন আমি অনেক রেখেছি বিভিন্ন এক্সাম থেকে আমি কালেক্ট করে, ঠিক আছে, তখন তোমরা প্র্যাকটিস করে নেবে। তো এই কোশ্চেনটা কি দেখে নেবো, সুধার আয় কি বলেছে, সুধা এবং রাধার অনুপাত 6:7, তাহলে আমরা একজনের আয় ধরে নিই 6x, আরেকজনের আয় ধরে নিই 7x। নেক্সট কি বলেছে, প্রত্যেকের আয় 3000 টাকা করে বৃদ্ধি পায়, বৃদ্ধি পায় মানে বেড়ে যায়, বেড়ে যায় মানে কি প্লাস, প্লাস 3000, এটারও আমরা প্লাস করবো 3000। এবং কি বলেছে, তাহলে তাদের আয়ের অনুপাত হয় 8:9, তার মানে এটাই অনুপাত কত হয়ে যাচ্ছে, এটা আমরা অনুপাত বের করলাম, এই অনুপাতের মান দেওয়া হচ্ছে কত 8:9। তো এটা আমরা যদি সিম্পলিফাই করি, 7 8 56x, 3 8 24, এখানে একটা শূন্য হবে, 1 2 3, 6 9 54x, 3 9 27, 1 2 3। তো এখান থেকে যদি আমরা 54টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে কত আসছে, 2x ইজ ইকুয়াল টু 24কে যদি আমরা ওই রাইট সাইডে নিয়ে যাই তাহলে কত আসছে 3000, মাইনাস করব, মাইনাস হয়ে যাবে, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো, x ইজ ইকুয়াল টু আমাদের হয়ে গেল 1500। দেখে নেব কি বার করতে বলেছে, রাধার আয় কত, রাধার অনুপাত কত বলেছে 6x, রাধার আয় কত 6x বলেছে, তো আমাদের হয়ে যাবে কত 7x, সরি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু ক্যান্সেল করে দিই। কি বলেছে 6x প্লাস 3000, তাহলে কত আসছে, x এর মান কত 1500, তাহলে কত হলো 1500 ইন্টু 7 প্লাস 3000, 5 15 75, 0 0 প্লাস 3000, তাহলে কত হলো 10,500। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার হয়ে যাবে আমাদের। বুঝতে পারলাম কিভাবে আমরা করলাম। প্রথমে দেখো সুধা এবং রাধার অনুপাত দেওয়া হচ্ছে 6:7 এবং প্রত্যেকের আয় বলেছে 3000 টাকা করে বেশি, দ্যাটস ওয়াই আমরা 3000 করে যোগ করে দিলাম এবং সেটাকে আমরা অনুপাত করলাম এবং ফাইনালি অনুপাত বলে দিয়েছে কত 8:9। সেখান থেকে আমরা ইজিলি সিম্পলিফাই করে x এর মান বের করলাম। আমাদের কি বার করতে বলেছে, রাধার আয় বের করতে বলেছে, রাধার আয় হচ্ছে 7x প্লাস 3000, তো x এর মান আমরা জানি 1500, 7 15 75, মানে 7500 প্লাস 3000, দ্যাটস ওয়াই 10,500 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি বুঝতে না পেরে থাকো কোশ্চেনটা একটু রিমাইন্ড করে দেখে নাও, মনে হয় ফুল কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো খুবই সহজ, একটি ত্রিভুজের দুটি কোণ হলো 70 ডিগ্রি এবং 40 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটি বার করো। আমরা জানি একটি ত্রিভুজের যদি আমরা এ বি সি যদি ধরি, আমরা জানি এ প্লাস বি প্লাস সি তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা বলেছে 70 আর একটা বলেছে 40, আর সাপোজ আমরা এটা 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 ধরে নিলাম 40, এটা ধরে নিলাম 70, তাহলে সি কোণ কত হবে, সি কোণ হবে 180, তাহলে সি হলে হয়ে যাবে কত 70, তার মানে এটা হয়ে যাবে আমাদের 70। এত কিছু করা লাগে না, যারা উইক আছে তাদের জন্য আমি ডিটেইলসে করে দিলাম, ঠিক আছে, শুধু ত্রিভুজ আঁকলেই বা ত্রিভুজও আঁকার দরকার নেই। দুটি কোণের সমষ্টি, দুটি কোণ বলেছে 70 40 110, তৃতীয় কোণটি কত 180 থেকে 110 বাদ দেবো, তার মানে বেরিয়ে গেল 70 ডিগ্রি। তো এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে 210 মিটার এবং 250 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই সমান্তরাল লাইনে যথাক্রমে 130 কিলোমিটার পার আওয়ার এবং 110 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে। তারা যদি একে অপরের বিপরীত দিক থেকে চলে তাহলে একে অপরকে সম্পূর্ণ অতিক্রম করতে তাদের কত সময় লাগবে। আমি তোমাদের একটা কথা বলেছি, যখন একটি ট্রেন, একটি ল্যাম্পপোস্ট, একটি গাছ, একটি মানুষকে যখন একটি ট্রেন অতিক্রম করবে তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। আবার যদি একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম, অপর একটি ট্রেন একটি ব্রিজ বা একটি টানেলকে যখন অতিক্রম করবে তাহলে ওই ব্রিজ, ওই ট্রেন বা ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য কত দূরত্ব তাকে অতিক্রম করতে হবে, ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা টানেলের দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে সেটা। আর টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে একটা মাত্র ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি আছে আমরা দেখে নেব। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইনটু স্পিড। এটা হচ্ছে
তাহলে আমাদের কতটা দূরত্ব অতিক্রম করতে হবে? এদিক থেকে একটা ট্রেন আসছে, এদিকে একটা ট্রেন আসছে, আমরা জানি বিপরীত দিক থেকে যদি যখন দুটো ট্রেন আসবে সেটা সিম্পলি যোগ হয়ে যাবে, তার মানে কত 210 প্লাস 250, তাহলে কত হলো 460 মিটার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি d বাই s ইজ ইকুয়াল টু t। টির মান আমাদের বের করতে হবে, তাই টি আমরা এদিকে লিখে নিলাম। কত দূরত্ব অতিক্রম করবে? 460। এবার এস স্পিড কত? স্পিড এখানে বলেছে পরস্পর, তার মানে আমরা যোগ হয়ে যাবে, তাহলে দুজনের স্পিড কত? 130 110, তাহলে কত হলো 240। এটা ছিল কিলোমিটার পার আওয়ার, 240। এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব, মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা 5/18 দিয়ে গুণ করে দিই মিটার পার সেকেন্ড। তাহলে এখানে কত হবে? 240 ইন্টু 5 ইন্টু 18। এই শূন্য কাটবে, 6 দিয়ে কাটলে 6 2 318, 6 দিয়ে কাটলে 4 6 24, তাই তো? তাহলে এখানে কি থাকছে? 318, সরি এটা 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে এখানে কত হবে? 23। তবে 3 3 9, 3 2 6, আর নিচে কত থাকছে? এই 2 আর 5, 5 2 10, তাহলে কত? 6.9 সেকেন্ড। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম কি করলাম? আমরা দেখেছি বিগত যত সেট আছে প্রত্যেক সেটে কিন্তু এই টাইপের কোশ্চেন সমান্তরাল দিক থেকে আসছে বা বিপরীত দিক থেকে আসছে, এই টাইপের কোশ্চেন কিন্তু একটা থাকছে। তোমরা অবশ্যই এই টাইপের কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি এটা লিখে দিচ্ছি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? আমরা যদি গ্রুপ ডি কোশ্চেন যদি আমরা ট্যালি করি, প্রত্যেক সেটে কিন্তু আমরা একটা করে এই টাইপের কোশ্চেন টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে পাবো। আমাদের মেন সূত্র এটা, সেটাকেই আমরা সিম্পলিফাই করে ওটা লিখলাম, ঠিক আছে? এটা তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, খুবই সহজ অঙ্ক বলেছে। কি বলেছে? একটি ট্রেন 70 কিলোমিটার পার আওয়ার গড় গতিবেগে ছুটছে, 24 মিনিটের ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? তো ঘন্টায় বলেছে, কিলোমিটার ঘন্টা, মানে 60 মিনিটে যাচ্ছে 70 কিলোমিটার, তাহলে কত? 24 মিনিটে কতটুকু যাবে? 70/60 ইন্টু 24, এই শূন্য কাটবে, 6 দিয়ে কাটলে 4 6 24, 4 7 28, এটাই হয়ে যাবে অ্যান্সার। একদম সহজ ছিল, এই কোশ্চেনে কিছুই নেই বা বোঝার মতো কিছুই নেই, ঠিক আছে? তোমাদের যদি আমার চ্যানেল ভালো, আমার সলিউশন করানো ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। বন্ধু বান্ধব যারা আছে সবার মধ্যে ভিডিওটি শেয়ার করবে, এবং তারা যাতে এক্সামটা ভালোভাবে দিতে পারে, ঠিক আছে? আর তোমরা যারা বলে রাখি, কোশ্চেনটি মানে যখনই তোমরা ভিডিও দেখবে অবশ্যই খাতা পেন নিয়ে আমার সঙ্গে সঙ্গে তোমরা করার চেষ্টা করবে, তারপরে সলিউশনটা দেখবে, ঠিক আছে? আর সবসময় ভিডিওটি স্কিপ না করে A to Z দেখবে, যাতে তোমাদের আমার মনে হয় প্রত্যেকটা সলিউশনে বা প্রত্যেকটা সেট আমরা যেটা আপলোড করেছি আমাদের চ্যানেলে, প্রত্যেক সলিউশন থেকে অবশ্যই তোমরা কিছু না কিছু শিখতে পারবে, এবং শর্টকাট প্রসেস বলো যাই বলো। নেক্সট কোশ্চেন দেখে নেব। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা আছো বিভিন্ন চ্যানেলে, অনেকে আছো 2-3টে চ্যানেল থেকে আমরা ম্যাথ পড়ি বা 2-3টে চ্যানেলে আমরা ফলো করি, ঠিক আছে? বিভিন্ন চ্যানেলে বলে যে 2 সেকেন্ড অঙ্ক, যে কোনো অঙ্ক 5 সেকেন্ড, যে কোনো অঙ্ক 10 সেকেন্ড, ঠিক আছে? অবশ্যই শর্টকাট ট্রিক্স বা শর্টকাট প্রসেসের দিকে ছুটবে না, নিজেদের বেসিকটাকে স্ট্রং করবে। যখনই নিজের বেসিকটা স্ট্রং হয়ে যাবে তখন নিজের থেকেই কিন্তু তোমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারবে। এবার কথা হচ্ছে, পরীক্ষায় আমরা শর্টকাট অবশ্যই শিখতে হবে, ঠিক আছে? টাইম বাঁচানোর জন্য আমার মনে হয় আগে বেসিকটা শেখো, তারপর শর্টকাট ইউজ করো। আমরা জানি পরীক্ষায় যখন একটা নতুন টাইপের কোশ্চেন আমরা পেয়ে যাই বা নতুন প্যাটার্নের কোশ্চেন আমরা পেয়ে যাই, সেটা যদি আমাদের প্র্যাকটিস করা না থাকে বা শর্টকাট মেথডে যদি আমরা প্র্যাকটিস না করে থাকি, তখন কিন্তু আমরা কি করি, স্কুল কলেজে যে নিয়ম আমরা শিখেছি বা 7 8 9 10 বলো, সেই প্যাটার্নে কিন্তু আমরা সেই কোশ্চেনটাকে করার চেষ্টা করি। তার মানে কি, ওইটা আমরা বেসিক শিখেছি স্কুল লাইফে, সেই জন্যই তোমাদের বারবার করে বলছি বেসিকটা স্ট্রং করো। বেসিকটা যখনই স্ট্রং করবে অটোমেটিক্যালি শর্টকাট তোমরা ইউজ করতে পারবে। আর পরীক্ষা তোমরা কত শর্টকাট মনে রাখবে? হাজারো শর্টকাট আছে। তোমাদের যদি বেসিক স্ট্রং থাকে তাহলে শর্টকাট তোমরা নিজেরাই বের করে নিতে পারবে, কি করে আমরা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করতে পারবো। আমার মনে হয় তোমাদের ব্যাপারগুলো নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। আমাদের 50 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব। রামের বাবা রামের থেকে বয়সে 3 গুণ বড়। 9 বছর আগে, তখন রামের যত বয়স ছিল তার বাবার বয়স তার 6 গুণ ছিল। বর্তমানে রামের বয়স কত? একদম সহজ অঙ্ক, আমরা দেখে নেবো। এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি। প্রথমে আমরা রামের বয়স ধরে নেবো। রামের বয়স কত? x। তাহলে ফাদারের বয়স কত হবে? কি বলেছে? 3 গুণ বড়, তার মানে 3x। কি বলেছে? 9 বছর আগে, তার মানে x - 9,
ছেলের যদি 9 বছর আগে হয় তাহলে x মাইনাস তাহলে পিতারও কত হবে 3x মাইনাস 9। কি বলেছে তখন রামের বয়স যা ছিল বাবার বয়স তার 6 গুণ ছিল, তার মানে কি হবে এটার 6 গুণ হয়ে যাবে। এটাকে আমরা সিম্পলিফাই করব 6x বিয়োগ 6 নং 54 আর 3x মাইনাস 9, তাহলে 3x টা লেফট সাইডে চলে আসলে 3x হয়ে যাবে আর 54টা ওইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে। 54 থেকে 9 বাদ দিলে কত থাকছে আমাদের 45। এখান থেকে আমরা x কত বের করে নিতে হবে, x বের করে নিতে হবে 15। আমাদের কি বলেছে রামের বয়স কত, রামকে আমরা কত ধরেছি x ধরেছি, তারপর x এর মান পেয়ে গেছি, এটাই হয়ে যাবে আমাদের রামের বয়স 15 ইয়ার্স। তো অপশন নাম্বার 2 আমাদের হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, একটা জিনিস তোমাদের বললাম কি এই 6টা কিন্তু পিতার সঙ্গে গুণ করে দিও না, তারা কিন্তু কোনোভাবেই সমান হবে না, তখন মনে হবে ছেলের বয়স বড় বাবার থেকে। অনেক সময় আমরা করতে করতে এই পিতা পুত্রের বয়স করতে করতে অনেক সময় ভুলবশত বা আমাদেরকে টেকনিক্যালে বা আমাদের ক্যালকুলেশন ভুল করার সময় অনেক সময় কিন্তু বাবার বয়স থেকে ছেলের বয়স কিন্তু বেশি হয়ে যায়, তখন একটা ব্যাপারটা হাস্যকর মনে হয় নিজের কাছে। ঠিক আছে, সেই জন্য এই জায়গাটা তোমরা খেয়াল করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। একটি সামগ্রীর বাজার মূল্য হলো 352 টাকা এবং বিক্রয় মূল্য হলো 326 টাকা, তাহলে হ্রাস মূল্যের হার কত, মানে সিম্পলি কথা এখানে বলতে চাচ্ছে হ্রাস মূল্য বা ডিসকাউন্ট কত পার্সেন্ট দিয়েছে সেটাই আমাদের নির্ণয় করতে হবে। তো কত পার্সেন্ট, আমরা যদি ডিসকাউন্ট পার্সেন্ট সমান কি জানি, ডিসকাউন্ট কত 326 টাকায় সে বিক্রি করেছে, 352 টাকা ছিল তখন কত 26 কমে গেছে, কততে কমেছে 352তে কমেছে ইন্টু 100, 13 দিয়ে কাটি 26, যদি আমরা সিম্পলি 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটলে 13 হয়ে যাবে আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে 17 দুগুণী 34 6 দুগুণী 12। ঠিক আছে, এটাকে আমরা যদি কাটাকাটি করলাম না, আমরা কাটাকাটি করে নিতে পারি, যদি আমরা এটা যদি 4 দিয়ে কাটি 4 4 16 4 4 16 4 দিয়ে কাটলে 4 পঁচিশ 100 3 4 পঁচিশ 100 300 325 325 বাই 44 চলে আসবে, তাহলে আমরা ভাগ করে নেব 325। কি বলেছে পূর্ণ সংখ্যার 1 দশমিক পর্যন্ত, তাহলে প্রথম যদি আমরা করি 4 7 28 7 দিয়ে যদি আমরা কাটি কিভাবে 4 7 28 এর 8 আর 2 4টা 4 7 28 29 30, তাহলে কত থাকছে 8 7 15 17 থাকছে, দশমিক দিয়ে শূন্য নিয়ে নেবো একটা, 4 4 16 যদি আমরা 3 বার নিই 3 4 12 2 হাত থাকে 1 4 4 16 রাখে 17। ঠিক আছে, তার মানে অ্যাপ্রক্স 4 12 2 হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্রক্স 7.3 এর কাছাকাছি আসছে। ঠিক আছে, 3 4 12 2 হাত থাকে 3 4 12 13 ভুল করেছে এখানে, তো কি থাকছে 8 থাকছে 8 আর তাকে 1 4 3 7 মানে 38 40 এর একটু কম, মানে 3.7% থেকে একটু বেশি, একটু বেশি কোনটাতে দেখ 3.8 ওটা অনেক বেশি আছে, 8.8 হবে না, এটা হবে না 7.4 হয়ে যাবে আমাদের বন্ধুরা অ্যাপ্রক্স বা আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম এই টাইপের অঙ্ক। ঠিক আছে, একদম নিয়ারেস্ট নিয়ে যাব। ঠিক আছে, তখন দেখবো কতটা কম আছে, যখন 3 এ এত টাকা চলে আসছে তার মানে 0.4 এর সামান্য একটু বেশি আসবে, তার মানে এটা হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট 7.4% হয়ে যাবে আমাদের বন্ধুরা ডিসকাউন্ট পার্সেন্ট বা মূল্য হ্রাসের হার। বুঝতে পারলাম, তোমাদের ক্লিয়ার হলো? ক্লিয়ার না হলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে না পারে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। আর যারা নতুন আছো তাদের বলে কি তোমাদের আমার সলিউশন করানো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করবে, তাহলে তোমাদের যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেয়ে যাবে। এবং এক্সামের ক্ষেত্রে এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। কি বলেছে, স্বপন মালতী এবং রবি একটি কেক ভাগ করেছিল, স্বপন তার মধ্যে 5/36 ভাগ খেলো এবং কি বলেছে ঋষি খেলো 3/4 ভাগ এবং ঝালতি বাকিটা খেয়েছিল, ঝালতি ভাগে কতটা কেক ছিল। একদম সিম্পলি তিনজনকে কেক খাবে বলেছে, মানে এক অংশ কেক ছিল মাইনাস স্বপন খেয়েছে 5/36, ঋষি খেয়েছে কত 3/4, বাকিটা খেয়েছে ঝালতি, মানে একের থেকে এই অংশ যখন বাদ দেবো সেটাই খেয়েছে ও, তাহলে 1 মাইনাস এটা যদি আমরা সিম্পলিফাই করি এটা 9 দিয়ে গুণ করে নেবো, এটা 9 দিয়ে গুণ করে নেবো, তাহলে কত হচ্ছে 5/36, বা এটাকে আমরা এইভাবে লিখে নিই 3 9 27
তাহলে 1 মাইনাস 27 5 32 বাই 36, তাহলে 36 থেকে 32 বাদ দিলে 4 বাই 36, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি 4 নং 36, তাহলে কত হলো 1 এর 9 ভাগ। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। বুঝতে পারলাম কিভাবে করলাম? একদম সহজ ছিল। প্রথম জন বলেছে এত অংশ খেলো, পরের জন বলেছে 3/4 অংশ খেলো, তার মানে বাকিটা কে খেলো? এক অংশ থেকে এইটা যখন আমরা মাইনাস করে দেবো, তাহলে যে বাকিটা ছিল সেটা জালতি খেলো, তার মানে 1 অংশও খেলো। বুঝতে পারলাম? একদম সহজ ছিল, কিছুই নেই অঙ্কটা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি বলেছে। উপরে প্যারাগ্রাফটি একটা দেখো প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এবং মান দেওয়া রয়েছে, পিকিউ দেওয়া রয়েছে। কি নেবো? আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসবো। উপরের বায়োগ্রাফটি 4টি রাজ্য এ বি সি ডি তে 3টি শস্য পি কিউ আর এর উৎপাদন প্রতিনিধিত্ব করে। পি শস্যের মোট উৎপাদন করতে এ রাজ্যের অবদান কত? কি বলেছে? পি রাজ্যের মোট উৎপাদন, তার মানে পি টোটাল কত হয়েছে? এটা দেখো কত হয়েছে, 15, 15, এটা কত 5, এটা কত আছে 25, নেক্সট এটা কত আসলো? এটা আসলো আবার 15। তো টোটাল কত হলো? 1 2 3 4, তারপরে পড়ি 0 2 2 3 4 আর 2 6, তার মানে টোটাল ছিল 60। এবং কি বলেছে? এ রাজ্যের অবদান কত? এ রাজ্য কত উৎপাদন করেছে? 15, পার্সেন্টেজ বার করতে হবে, তার মানে 100, 15 দিয়ে কাটলে 4 15 60, 4 25 100, তার মানে এর 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 অবদান কত? সরি বন্ধুরা, এর অবদান হয়ে যাবে আমাদের 25%। বুঝতে পারলাম? অপশন নাম্বার এ হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের কোশ্চেন কি বলেছে? পি শস্যের মানে পি শস্যের মোট উৎপাদন করতে এ রাজ্যের অবদান কত? মোট উৎপাদন কত? 60 ইউনিট বা 60 যেটা দেওয়া রয়েছে, এবং এ কত উৎপন্ন করেছে? এ 15 উৎপন্ন করেছে বাই 15/60, আর পার্সেন্টেজ করতে গেলে আমরা জানি 100 দিয়ে গুণ করতে হয়, দ্যাটস ওয়াই আমাদের 25% হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে যে বেল বাটন আছে সেটা তোমরা প্রেস করে রাখবে। যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এবং এক্সামের ক্ষেত্রে এই ভিডিওগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে? 4500 থেকে ছোট কতগুলি সংখ্যা আছে যেগুলি 56 এবং 72 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 39 ভাগশেষ থাকে, তাই না? তো আমরা প্রথমে সংখ্যাটা নির্ণয় করে নেব। যে সংখ্যাটা আমাদের বের করতে হবে, সংখ্যাটা বের করব কিভাবে? এলসিএম অফ হচ্ছে 56 72, এলসিএম অফ এইটা বের করব প্লাস 39, আর নাম্বারটা হবে কোনটা? নাম্বারটা হয়ে যাবে এই যেটা লসাগু বেরোবে, সিম্পল আমরা প্রথমে লসাগু করে নিই। 56 আর 72 যদি লসাগু করি, 8 দিয়ে করি, 7 8 56, 8 9 72, তাহলে 56 ইন্টু 9, 6 9 54, 4 আর এটাকে 5, 5 9 35 + 50, তার মানে সংখ্যাটা কত হবে? সংখ্যাটা হয়ে যাবে 504k + 39। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের প্রথম সংখ্যা। সেকেন্ড সংখ্যা কত হয়ে যাবে? প্রথম সংখ্যাটা যে কে এর মান 1 দিয়ে যে সংখ্যাটা বেরোবে সেটা আমাদের প্রথম সংখ্যা, কে এর মান 2 দিয়ে বেরোবে যেটা সেটা আমাদের সেকেন্ড সংখ্যা, কে 3 দিয়ে বেরোবে আমাদের সেকেন্ড সংখ্যা। তো দেখে নিই আমাদের সংখ্যাগুলো কি কি। তাহলে আমাদের প্রথম সংখ্যা কত? 504, তার সাথে 39 যোগ করব, তাহলে 443। নেক্সট সংখ্যা কত? 504 ইন্টু 2 প্লাস 39, তাহলে কত? 1008, 39 কত হলো? 8 9 17, 47। 3 নম্বর সংখ্যাটা কত হবে? 504 ইন্টু 3 প্লাস 39, কত হবে? 3 4 12, 3 5 15, আর কত হবে? 39, তাহলে কত হবে? 9 আর 2 11, 1551। 4 নম্বর সংখ্যাটা কত হবে? ইন্টু 4 প্লাস 39, 5 2 4 5 20, 4 4 16, তার সঙ্গে কত যোগ করে নেবো? তার সঙ্গে আমরা যোগ করে নেবো 39। তো কত হলো? 5 4 5 2 0। ঠিক আছে, এইভাবে করে করে আমরা যদি আমরা k = যদি আমরা 9 ধরে নিই তাহলে কত বেরোচ্ছে?
504 into 9 plus 39, তো এটা করি 4 নং 36, 5 নং 45, 45 বেশি হয়ে যাচ্ছে, তার মানে কে এর মান ম্যাক্সিমাম আমাদের 8 হবে, তার মানে 8টি সংখ্যা, তার মানে অপশন নাম্বার আমাদের হয়ে যাবে 8। ঠিক আছে, বুঝতে পারলাম কিভাবে আমরা সলিউশনটা করলাম। ঠিক আছে, তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা একটু রিমাইন্ড করে দেখে নাও। কি বলেছে আমি কোশ্চেনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। 45,4500 কে ছোট কতগুলি সংখ্যা আছে যেগুলিকে 56 এবং 72 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 39 পার্সেন্ট থাকবে। তো সিম্পলি আমরা লসগু বের করে নিয়েছি 56 এবং 72, এবং লসগু কত পেলাম 504। তাহলে প্রথম সংখ্যা কত হবে, এর সংখ্যাটা আমরা যেটা পাবো সেটা হবে 504 কে প্লাস 39, যেখানে কে এর মান আমরা ধ্রুবক, এর মান আমরা কনস্ট্যান্ট, এর মান আমরা 1 2 3 দিয়ে করলাম, তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে গেলাম। যেখানে হাইয়েস্ট মান k = 8, তার মানে 8টা সংখ্যা আমাদের পাওয়া যাবে। বুঝতে পারলাম? তোমরা বুঝতে না পারলে অবশ্যই একটু কমেন্ট করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর যারা নতুন আছো তারা যদি পিডিএফটি সংগ্রহ করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ, সেই টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং তোমরা ইজিলি পিডিএফটি কালেক্ট করে নিজেরা প্র্যাকটিস করো। আর তোমাদের বলে রাখি, তোমরা জানো তোমাদের যে বাংলা, আমি যে প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন যে সেটগুলো আমি গ্রুপ ডির করাচ্ছি, তোমরা জানো মার্কেটে যে গ্রুপ ডির যে বাংলা যে পিডিএফটা ঘোরাফেরা করছে, সেই পিডিএফটারই এই পিডিএফ। তোমরা যদি বিশ্বাস না হয় তোমরা ট্যালি করে দেখে নিতে পারো। আর এই অনেকেই বলছে যে সেটে টোটাল 40টা সেট আছে, অ্যাকচুয়ালি 40টা সেট নেই, আমি সবগুলো ট্যালি করে দেখেছি, টোটাল 26 সেট আছে। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে আমাদের যে আরআরবি গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল 2018 সালে তার একটা লাস্ট সেট। ঠিক আছে, এখানে কিন্তু কমপ্লিট হবে না, এর সঙ্গে সঙ্গে আমরা যে 2018 সালে যে এএলপি তে যে কোশ্চেনগুলো এসেছিল, আমার মনে হয় গ্রুপ ডি থেকে তার লেভেলটা একটু হাই। আমার মনে হয় যারা আপকামিং গ্রুপ ডি এক্সাম দিতে যাবে তারা অবশ্যই এএলপি সেটগুলো প্র্যাকটিস করে যাবে, বা ইন কেস কোশ্চেন পেপার যদি টাফ আসে তাহলে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে এবং কাট অফও কম যাবে। তো এটাই আমাদের 26 নম্বর সেট, যেটা বাংলায় হচ্ছে, এবং 27 বা নেক্সট সেট থেকে আমরা এএলপির কোশ্চেনগুলো আমি সলভ করাবো। আমার মনে হয় মোটামুটি যতটা সম্ভব তোমাদের প্র্যাকটিস করানো যায় প্র্যাকটিস করাবো। আমার মনে হয় যাতে তোমরা আমার চ্যানেল থেকে যারা মানে প্র্যাকটিস করেছো বা যারা পড়াশোনা করেছো তারা যাতে ম্যাক্সিমাম নাম্বার গেইন করতে পারে। কি বলেছে, একটি দোকানে প্রতি 18 সেকেন্ডে 1 ঘন্টা বাজে, অপর 1 ঘন্টা 60 সেকেন্ডে বাজে। বিকাল 4টের সময় 2 ঘন্টা একসাথে বাজে, তাহলে কোন সময় দুটি আবার একসঙ্গে বাজবে? সিম্পলি আমরা যদি ধরে নিই, এই কোশ্চেনটা বাদ দিয়ে আমরা যদি সিম্পলি একটা উদাহরণ দিয়ে ধরে নিই, 1 ঘন্টা দেখলো বাজছে 2 সেকেন্ড পরে, আর একটা ঘন্টা বাজছে 3 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে একসঙ্গে কখন বাজবে? যখন 6 সেকেন্ড আসবে তখন একসঙ্গে বাজবে। মানে 2 তাহলে কতবার বাজছে? 3 বার। 3 কতবার বাজছে? 2 বার, সরি 2 বার বাজছে। আর তাহলে যখন 6 সেকেন্ড হবে তখন এই দুটো ঘন্টা আবার একবার করে বাজবে, তো একই সঙ্গে, তাই তো একই সঙ্গে বাজবে। তাহলে সিম্পলি আমরা কি বার করলাম, এখানে আমরা সিম্পলি 2 এবং 3 এর লসগু বার করেছি। এই কোশ্চেনটার ক্ষেত্রে সেম কোশ্চেন আমরা সেম ট্রিক্স আমরা অ্যাপ্লাই করব। কি আছে, আমরা একটা গ্রেস করলাম, একটা ঘন্টা কখন বাজছে 18 সেকেন্ড পর পর, আর একটা ঘন্টা কখন বাজছে 60 সেকেন্ড পর পর। আমরা যদি এটা লসগু করি, 6 দিয়ে কাটলে 318, 6 10 কে 60, তার মানে লসগু কত হলো, এলসিএম বের হলো 180। দ্যাটস ওয়াই 3 মিনিট, এটা সেকেন্ড ছিল 3 মিনিট। কি বলেছে, বিকাল 4টের সময় একসাথে বাজছে, আবার কখন বাজবে? 4টের সময় বেজেছে, আবার কখন বাজবে? প্লাস 3 মিনিট, তার মানে 4.03। ঠিক আছে, মানে 4:03 PM এ আবার বাজবে। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম কোশ্চেনটা কিছুই ছিল না, সেম টাইপের কোশ্চেন আমরা প্রত্যেক সেটে একটা করে পাচ্ছি। এই টাইপের কোশ্চেন যখনই তোমরা দেখতে পাবে তো সিম্পল এটা তোমরা লসগু করে দেবে, এবং লসগু করে যদি এখানে ঘন্টায় থাকে তোমরা সেকেন্ড থেকে ঘন্টায় কনভার্ট করে নেবে বা মিনিটে কনভার্ট করে নেবে, তাহলে দেখবে ইজিলি তোমাদের অ্যান্সার বের করে নিতে পারছো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, একটি 6 মিটার লম্বা, 6 মিটার প্রস্থ এবং 6 মিটার উচ্চতা ঘরের সর্বোচ্চ কত দৈর্ঘ্যের পোল রাখা যাবে? তো সিম্পলি আমরা যদি ডায়াগ্রামটা আঁকি, সব দিকে 6 মিটার, ঠিক আছে, তার মানে এটা একটা ঘনক তৈরি হয়ে যাচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান। ঠিক আছে, যা সিম্পলি কথা আমরা যদি বলি লুডো ছক্কা, যা সবগুলো বাহু সমান। তো এটা কি বলেছে, এটাও 6 বলেছে, এটাও 6 বলেছে এবং এটাও 6 বলেছে, তার মানে কি প্রত্যেকটা বাহুই সমান। তো সর্বোচ্চ কোণ মানে এখান থেকে যদি একটা পোল রাখা যায় তাহলে রাখবো কোথায়? কোনকোনি ভাবে
এইভাবে কোনাকুনি রাখবো। তো এই পোলটার নির্ণয় কত, সিম্পলি আমরা এখানে কি বার করব, এই ঘনকের বা এই ঘরের কর্ণের মান বের করব। কর্ণ বের করার কি ডায়াগোনাল সমান সমান কি আছে 6² প্লাস 6² প্লাস 6², ঠিক আছে। আর সিম্পলি আমরা যদি করি রুট আমরা 216, ভুল করলাম, হ্যাঁ ভুল করেছি বন্ধুরা, 36 72 72 36 কত হলো 8 10 108 রুট ওভার অফ 108, তাহলে কত হচ্ছে 36 ইনটু 3, তাহলে কত হচ্ছে 6 রুট 3। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের অ্যানসার। আর যদি আমরা ঘনক হিসেবে নিই তাহলে ঘনকের ডায়াগোনালের ফর্মুলা কি রুট 3a, এ মানে কি এ হচ্ছে বাহু, বাহু কত 6 6 রুট, এটা অ্যানসার। তোমরা দুটোই ভাবেই করতে পারো, যেটা তোমাদের সুবিধা। অপশন নাম্বার 4 হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যানসার। দেখো দুটো প্রসেসই তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা যেটা অনেক সময় তোমরা বাড়ি ভেবে করতে পারো বা ঘনক ভেবে করতে পারো। আর সিম্পলি যেটা আমরা দেখালাম কিউ, সেটা দিয়ে তোমরা ইজিলি মান বের করে নিতে পারো। আমার নিশ্চয়ই মনে হয় তোমাদের কোনো ডাউট নেই। পরের কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, মানব 57 কিলোমিটার পার ঘন্টায় যাত্রা করে একটি জায়গায় 3 মিনিট আগে পৌঁছায়। যদি সে 51 কিলোমিটার পার আওয়ার যাত্রা করে তাহলে সে 1 মিনিট দেরিতে যেতে হয়। মানবকে কতটা দূরত্বের পথ যাত্রা করতে হয়েছে। তো সিম্পলি আমরা যদি একটু এখানে জায়গাটা আমি কোশ্চেন করে একটু যদি বুঝে নিই, কি বলেছে, প্রথমে যদি আমরা 57 কিলোমিটার বেগে যাচ্ছি, তার মানে 3 মিনিট আগে পৌঁছে গেছি, 3 মিনিট আগে পৌঁছে গেছি, তার মানে পৌঁছানোর সঠিক টাইম কটা -3, তাই তো। এবার নেক্সট কত যাচ্ছি 51 কিলোমিটার বেগে যাচ্ছি, সেক্ষেত্রে কি হচ্ছে 1 মিনিট দেরিতে পৌঁছাচ্ছি, তার মানে কি আরো 1 মিনিট প্লাস ছিল, 1 মিনিট দেরিতে পৌঁছাচ্ছি। তো টোটাল আমাদের লাগছে কত 3 আর 1 4 মিনিট টোটাল ডিস্টেন্স টাইম লাগছে, ঠিক আছে। এটা তোমরা নাও বুঝতে পারো, তো আমি বুঝিয়ে দিলাম 4 মিনিট টাইম লাগছে। তো এবার আমরা টোটাল ডিস্টেন্স কত ধরলাম, টোটাল ডিস্টেন্স x ধরে নিলাম। x ডিস্টেন্সটা কত যাচ্ছে, প্রথমে আমরা ছোটটা নিয়ে নেব, তাতে আমাদের 51 কিলোমিটার হয়ে যাচ্ছে, মানে টোটাল যে টাইম ডিস্টেন্সটা 1 -3, টোটাল ডিস্টেন্স কত আসছে, টোটাল ডিস্টেন্স আসছে আমাদের 4 মিনিট, মানে 4 মিনিট। আর এটা x কত যাচ্ছে 57 কিলোমিটার পার যাচ্ছে, টোটাল যে টাইমের ডিস্টেন্সটা দুজনের টাইমের ডিস্টেন্স কত 4 মিনিট ছিল, এবং এটাকে আমরা যদি ঘন্টায় করি 60 দিয়ে আমরা ডিভাইড করে দেবো। এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কত হচ্ছে 51 ইন্টু 57, তাহলে 57x মাইনাস 51x, দ্যাটস ওয়াই ইজ ইকুয়াল টু, এটা যদি এটা করি 4 15 60 1 তাহলে এখান থেকে আমরা কত আসছে সিম্পলিফাই করে যদি দেখে নিই, উপরে আসছে 6x 51 ইন্টু 57 কত আসছে 1/15, যদি 3 দিয়ে কাটি 3 5 15, 3 দিয়ে কাটি 3 17 51, যদি 3 দিয়ে কাটি 3 দুগুণী 6, 3 দিয়ে কাটি 3 19 57, তার মানে x এর মান কত বেরিয়ে গেল, x এর মান বেরিয়ে গেল আমাদের 17 ইন্টু 19 বাই হচ্ছে কত 5 দুগুণী 10, 9 17 119 এর 9 হাতে 11, 17 একটা 17, ভুল করলাম, 19 দিয়ে কাটলে 19 7 19 119 এর 9 হাতে থাকবে কত 11, 19 কে 19 29, কোথাও ভুল করলাম না তো, সিম্পলি বুঝিয়ে দিব 7 নং, যদি আমরা এটা যদি গুণ করে নিই 19 17 7 নং 63 7 নং 63 আর থাকে 6 17 কে 7 7 6 13, আর কত আসছে 19 3 9 3 12 2 আর থাকে 1 3, তার মানে এখানে কত আসছে 32.3 ডিভাইডেড বাই 10, সরি এটা থাকবে না, এটাই হয়ে যাবে आंसर, যদি 10 করি এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত আছে 32.3, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক आंसर। বুঝতে পারলাম? তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর আমি আরেকবার কোশ্চেনটা ডিসকাস করে দিচ্ছি। কি বলেছে, মানব 57 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তখন 3 মিনিট আগে পৌঁছে যাচ্ছে।
সেজন্য আমরা দেখো 3 মিনিট মাইনাস করে রেখেছি। যদি সে 51 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে তাহলে তার 1 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে, তাহলে তার কি আরো 1 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, মানে 1 মিনিট পরে পৌঁছানোর কথা ছিল। তাহলে আলটিমেটলি তার টাইমের ডিস্টেন্সটা কত, মানে টাইমের যে ডিফারেন্স সেটা কত, সেটা হচ্ছে 3 মিনিট আর এদিকে 1 মিনিট, 4 মিনিট। ঠিক আছে, এবং টোটাল আমরা ডিস্টেন্স কত ধরে নিয়েছি, x কিলোমিটার ধরে নিয়েছি। প্রথমে আমরা 51 কিলোমিটার বেগে যাচ্ছি, মাইনাস আবার 57 কিলোমিটার বেগে যাচ্ছি, যে টাইমের যে ডিস্টেন্সটা পাচ্ছি সেই ডিস্টেন্সটা 4 মিনিটের সমান। মিনিটটাকে আমরা ঘন্টাতে কনভার্ট করে নিলাম, দ্যাটস ওয়াই আমাদের 60 দিয়ে গুণ করতে হবে। এখান থেকে দেখো সিম্পলিফাই করে আমরা এই মানটা বের করে নিলাম। বুঝতে পারলাম কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা এমটি আসার সম্ভাবনা বেশি। আর যারা তোমরা এনটিপিসি এক্সাম দিচ্ছ তারা অবশ্যই এই টাইপের কোশ্চেন কিন্তু একটা অবশ্যই পাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আমার মনে হয় তোমাদের কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, অবশ্যই তোমরা বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন দেখো সেম টাইপের, মানে আগে যেটা আছে সেম টাইপের কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু খুবই ভালো কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে, আমের কেনা দাম 20% কম হওয়ার কারণে এক ব্যক্তি 15 টাকায় আরো 22টি বেশি আম কিনতে পারত। তাহলে আমের দাম কমানোর পূর্বে আমের কেনা দাম কত ছিল, মানে আগের দামটা কত ছিল। তো আগের দামটা কত ছিল, আগের দামটা আমরা ধরে নেবো এক্স ছিল, আগের দামটা এক্স ছিল। বর্তমান দাম কত, 20% কমে গেছে, তার মানে কত হবে, হয়ে যাবে এক্স, সরি এক্স কমে যাচ্ছে 20%, তার মানে 80/100, দ্যাটস ওয়াই আমাদের কত আসছে 4x/5। কি বলেছে, 15 টাকায় আম কিনছি, প্রথমে আমরা এইটা কমে গেছে তার মানে বেশি আম পাবো। 15 টাকা ছিল আমাদের, দাম কমে গেছে কত 4x/5, এইটা -15, আগের দাম কত ছিল x, কতগুলো আম বেশি পাওয়া যাচ্ছে, 12টি আম বেশি পাওয়া যাচ্ছে, তার মানে এটা হয়ে যাবে 12। ঠিক আছে, 15 টাকা ছিল, এটা হচ্ছে একটা আমের দাম 4x/5, তাহলে গুণ করলে আমরা সংখ্যা পেয়ে যাব, সেম ক্ষেত্রে এটা পেয়ে যাব। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি, 15টাকে আমরা কমন নিয়ে নেবো, তাহলে কত 5 থাকছে আমাদের 4x বিয়োগ 1/x, দ্যাটস ওয়াই আমাদের কত হয়ে যাবে 12। তো এখান থেকে যদি আমরা দেখে নিই 4x লসাগু হয়ে যাচ্ছে, তাহলে কত 5 বিয়োগ 4, দ্যাটস ওয়াই 12। 15টা নিচে চলে আসবে, 15টা নিচে চলে আসবে, তাহলে কি থাকছে 1/4x ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 4x 4/5 থাকছে। তো এখান থেকে যদি আমরা x এর মান বের করতে যাই তাহলে কত হবে 5/16 আসবে, 4 4 16। এটা কি হয়ে গেল, টাকা হয়ে গেল। ঠিক আছে, এটাকে যদি আমরা এখানে দেখো টাকা বলেছে 15 টাকা, এটাকে আমরা পয়সায় কনভার্ট করে নিই, তাহলে আমরা 100 দিয়ে ভাগ গুণ করে দেবো, 4 4 16, 4 25 100, 5 25 125 বাই 4, 3 4 12, 1.25 পয়সা। এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। কি বলেছে, দাম কমানোর পূর্বে আমের দামের কেনা কত ছিল, এটা ছিল পূর্বের দাম মানে যখন কমেনি। ঠিক আছে, এটা ছিল আগের দাম। বর্তমান দাম কোনটা, বর্তমান যেটা কমে গেছে 4x/5, দুটো ভাবে জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তোমরা শুধু দেখে নেবে আগের দাম বলেছে না কি পরের দাম নির্ণয় করতে বলেছে। বুঝতে পারলাম, সেম টাইপের কোশ্চেন আগের যে কোশ্চেন ছিল, নো ডাউট প্রায় 70% সেম টাইপের কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা এমটিএস সিএইচএসএল এর কিন্তু খুবই পছন্দের কোশ্চেন। তোমরা যারা এমটিএস এক্সাম দেবে বা যারা আপকামিং এমটিপিসি যারা এক্সাম দিয়েছো বা দেওনি, যারা এক্সাম ভালো হয়েছে, এনটিপিসি যারা 2 সিবিটি 2 দেবে, তাদের জন্য কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারলাম, তোমরা যদি বুঝতে না পেরে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর একটু রিমাইন্ড করে দেখে নেবে, আমার মনে হয় তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, এবিসি সমকোণী ত্রিভুজ, এ কোণ 90 ডিগ্রি, এবি 6, এসি 8, ত্রিভুজের কেন্দ্রে ও একটি বৃত্ত হলে বৃত্তটির পরিসীমা কত। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং একটু টাফও বটে, তোমরা যারা সূত্র যারা জানো না তাদের পক্ষে খুবই টাফ। তো আমরা দেখে নি কি আছে। যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, সাপোজ আমি কোশ্চেনটা করাচ্ছি আগে, যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা কি জানি আমরা হাইট, এটা বেস, ঠিক আছে, আর এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, বা এটা অ্যাল্টিটিউড আমরা বলতে পারি, অ্যাল্টিটিউড বা উচ্চতা, এটা কোন।
তাহলে এখান থেকে একটা বৃত্ত অঙ্কন করেছি, এই বৃত্তর মান কত, আমরা রেডিয়াস কত ধরেছি, রেডিয়াস আর। তাহলে আর এর মান কি হবে, আর এর মান হবে বি প্লাস এ অ্যালটিটিউড মাইনাস এইচ বাই, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের বৃত্তের, মানে ভেতরে যদি বৃত্ত অঙ্কন করা যায়। এবার যদি বাইরে বৃত্ত অঙ্কন করা যায়, বাইরে মানে এটা যদি ত্রিভুজ থাকে, এটা যদি থাকে, এর বাইরে যদি একটা আমরা বৃত্ত অঙ্কন করি সাপোজ, ঠিক আছে, তখন এর ব্যাসার্ধ যদি আর হবে, আর ইজ ইকুয়াল টু কি হবে, আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এইচ বাই টু। এইচ হচ্ছে হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস বাই টু। বুঝতে পারলাম? এই দুটো ফর্মুলা তোমরা খাতা অবশ্যই নোট ডাউন করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে চলে যাই। কোশ্চেন কি বলেছে, একটা সমকোণী ত্রিভুজ বলেছে, সমকোণী ত্রিভুজ এ কোণ 90 ডিগ্রি, এটা আমরা বি ধরে নিলাম, এটা আমরা সি ধরে নিলাম। কি বলেছে, এ বি 6, এসি 8, তাহলে আমরা পাইথাগোরাস দিয়ে এটা আমরা 10 বের করে নিতে পারলাম। এবং কি বলেছে, ত্রিভুজের কেন্দ্রে ও একটি বৃত্ত হলে, ত্রিভুজের কেন্দ্রে ও একটি বৃত্ত, এই একটা বৃত্ত। কি বলেছে, তার পরিসীমা কত, পরিসীমা মিন্স পরিধি কত, এটা যদি আমরা ব্যাসার্ধ আর ধরে নিই, এটা আমাদের ব্যাসার্ধ কত ধরে নিলাম আর। তাহলে আর এর মান কি জানি, 6 প্লাস 8 মাইনাস 10 বাই 2, 8 হচ্ছে 14, 10 বাদ দিলে কত থাকবে, 4 বাই 2, দ্যাটস ফাইন। পরিসীমা কি জানি, পরিসীমা বা পেরিমিটার 2 পাই আর, 2 পাই আর এর মান কত, আর এর মান 2, তার মানে অ্যান্সার কি হবে 4 পাই। এটা হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার 4 পাই। বুঝতে পারলাম, কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা অবশ্যই, আমি যা যা করেছি অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। সমকোণী ত্রিভুজের যখন ভেতরে বৃত্ত অঙ্কন করা হবে তখন হবে বেস প্লাস অ্যালটিটিউড মাইনাস হাইপোটেনিয়াস বাই 2। আবার যখন সমকোণী ত্রিভুজের বাইরে দিয়ে যখন একটা বৃত্ত অঙ্কন করাবে তখন তার ব্যাসার্ধ হবে হাইপোটেনিয়াস বাই 2। বুঝতে পারলাম? এটাও তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হবে, ঠিক আছে, এটা একটা সমান ব্যাসার্ধ আমরা জানি, দ্যাটস বাই এইচ ইকুয়াল টু। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। যারা তোমরা কনসেপ্টটা জানো না বা প্রপার্টিসটা জানো না, খাতায় তোমরা নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় তোমাদের কোশ্চেনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তুমি যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। এই কোশ্চেনটা একটু ভুল আছে, আমি যখন এখানে কিছু একটা হবে, ঠিক আছে, এখানে কিছু একটা মিসিং চলে গেছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে একটি মিশ্রণে বালি এবং নুড়ি পাথরের অনুপাত হলো 11:8, অপরদিকে নুড়ি পাথর এবং সিমেন্টের অনুপাত হলো 6:7, তাহলে সেই মিশ্রণে বালি এবং সিমেন্টের অনুপাত কত। আমাদের কি বার করতে বলেছে, বালি এবং সিমেন্ট, বালি এবং সিমেন্ট, ঠিক আছে। তাহলে আমাদের নুড়ি পাথরটাকে অমিট করতে হবে, দুই পাশে দেখো নুড়ি পাথর আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বালি বাই নুড়ি গুণ নুড়ি পাথর বাই কি সিমেন্ট, দ্যাটস ওয়াই এখানে লিখতে পারি 11/8 6/7, অবশ্যই লিখতে পারি। তো এটা যদি 2 দিয়ে কাটি, 4 2 8, 2 দিয়ে কাটলে 3, তার মানে কত হবে, 3 11 33 ইস্টু 4 7 28। তারপর এখান থেকে নুড়ি নুড়ি ক্যান্সেল হয়ে গেল, তার মানে বালি ইস্টু সিমেন্ট, দ্যাটস ওয়াই 33 ইনটু 28। তো এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। এই টাইপের কোশ্চেন আমি আগেও পড়িয়েছি। আর যারা তোমরা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমার যারা বন্ধু বান্ধব আছে অবশ্যই তোমরা শেয়ার করবে। এটা হচ্ছে আমাদের সেট নাম্বার 26। যারা নতুন আছো, অলরেডি আগে 25টা সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো, বা যারা নতুন আছো তারা আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি সেটগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা স্কিপ না করে অবশ্যই প্রত্যেকটা সলিউশন দেখবে। আমার মনে হয় প্রত্যেকটা সলিউশন থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে পরীক্ষা আমাদের অ্যাপ্রোচ কি হওয়া উচিত বা কিভাবে আমরা শর্টকাট অ্যাপ্লাই করব। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। আই থিঙ্ক এই কোশ্চেনটা হচ্ছে আমাদের সেট নাম্বার 26 এর লাস্ট কোশ্চেন, বা যে বাংলা পিডিএফটা আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখছি সেটারই আজকে সেট নাম্বার 26 লাস্ট সেট। তার মানে এখানে কিন্তু গ্রুপটি প্রিভিয়াস ইয়ারে সেট করাচ্ছি না, এরপর আমরা তোমাদের বলেইছি চ্যানেলের শুরুতে। এরপর আমরা এলপিসিএস টায়ার 1 যে কোশ্চেনগুলো এসেছিল 2018 সালে, তোমরা জানো নিশ্চয়ই, গ্রুপটি থেকে একটু হাই লেভেলের ম্যাথ, সেগুলো তোমাদের প্র্যাকটিস করাবো। আমার মনে হয় কম্পিটিশনও বেড়েছে, ঠিক আছে। আগের বার যারা কম্পিটিশন ছিল, এবারে তোমরা দেখতেই পাচ্ছ এনটিপিসির এক্সাম প্রায় 4-5 মাস ধরে হচ্ছে, আই থিঙ্ক গ্রুপ ডির এক্সামও 4-5 মাস ধরে হবে, এবং প্রচুর ভ্যারাইটি কোশ্চেন আসবে।
আমার মনে হয় কোশ্চেন পেপার একটু যদি টাফ হয় তাহলে তোমরা যখন নর্মালাইজেশন হবে তাহলে তোমরা ইজিলি নাম্বারটা অনেক বেশি পাবে। সেই জন্য আমি তোমাদের এলপি যে টায়ার ওয়ানের সেটগুলো বা তোমরা যারা বলো সিবিটি 1 সেই সেটগুলো প্র্যাকটিস করাবো, তার সঙ্গে সঙ্গে আমরা সিবিটি 2 যেগুলো কোশ্চেনগুলো এসছে ভালো ভালো কোশ্চেন সেইগুলো নিয়ে প্র্যাকটিস করাবো। আর তোমরা যারা নতুন আছো তোমরা জানোই হার্ড কোশ্চেন সিরিজ বলে একটা সিরিজ আমাদের কন্টিনিউ চলছিল, সেটা চলবে। তোমরা যদি একটু সাপোর্ট করো সেটা কিন্তু অনেক ভালো কোশ্চেন আমি অ্যাড করেছি। ওইখানে থাকবে কি রিসেন্টলি যে এনটিপিসি যে মেমোরি বেস কোশ্চেন বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে সেখান থেকে আমি কোশ্চেনগুলো কালেক্ট করেছি এবং সেই কোশ্চেনগুলো কালেক্ট করে আমি কোশ্চেনের ফরম্যাটে সেগুলো সাজিয়েছি এবং সেগুলোই তোমাদের মানে হার্ড কোশ্চেন সিরিজ আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর তোমরা জানোই হার্ড কোশ্চেন সিরিজে আমরা 5টা করে কোশ্চেন প্র্যাকটিস করছি এবং বাকিটা আমরা হোমওয়ার্কের জন্য দিয়ে রাখছি। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তো দেখে নেবো একটা সিম্পলিফিকেশন বলেছে, একদম সহজ। আমরা প্রথমে কাটাকাটি করে নেবো। দেখো এখানে কাটাকাটি যাচ্ছে কত, 4 দিয়ে 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এই 4 কাটছে, তাহলে কত থাকছে 4/9 প্লাস 5 7 35 বাই 6 বিয়োগ 11/3। তো সিম্পলি আমরা লসও করে নেবো। লসও কত আসছে 18, 9 দিয়ে আসলে 9 দুগুণে 18, 4 দুগুণি 8, 6 যাচ্ছে 3 বার 35 ইন্টু 3, 3 5 15, 5 6 থাকে 1, কিন্তু 9 আর 1 10, বিয়োগ 3 যাচ্ছে 6 বার 6 11 66। তাহলে কত থাকছে 8 5 13, 113 মাইনাস 66 বাই কত আসছে 18। দ্যাটস ওয়াই এখানে যদি আমি করি 7 4 7 4 11 47 বাই 18, এটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। ঠিক আছে, এটাই ছিল আমাদের সেট নাম্বার 26 এর লাস্ট কোশ্চেন। এরপর আমরা এলপি সেটগুলো আমরা সলিউশন করব বা সলভ করব। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই তোমরা দেখে নেবে। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো সেটা যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো বন্ধুরা এই বলে আজকের সেশন শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।